আসসালামু আলাইকুম। আসলে লাইভটা আসার বিশেষ উদ্দেশ্য হচ্ছে, যখনই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি মারা গেলেন গতকাল হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে, তো গোটা পৃথিবীতে যারা রেজিস্ট্যান্স ফোর্স আছে মেন্টালি এবং রেজিস্ট্যান্স ফোর্সের এই আন্দোলন, এই মুভমেন্ট, সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশবাদ, দখলদার, বিভিন্ন অপশোষক, অত্যাচারী, জায়নবাদী, তাদের বিরুদ্ধে যে চলমান লড়াইটা পৃথিবীতে, সেটির বিরুদ্ধে যে একটা বৃহৎ ঐক্য পৃথিবীতে আছে, একটা অঘোষিত ঐক্য, সেই ঐক্যে ইরানের একটা বড় ধরনের অবদান আছে। তো এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি উনি মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি, আল্লাহ ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস প্রদান করুন। তো উনি মারা যাওয়ার পরে একটা ওভারওয়েলমিং, একটা অবিশ্বাস্য ভালোবাসা দেখা যাচ্ছে, বিশেষ করে এই জেনারেশনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি আপনি লক্ষ্য করেন, যারা শিয়া সুন্নি ইত্যাদি দ্বন্দ্বের মধ্যে যেতে চায় না, তারা দেখবেন যে রইসির মৃত্যুটাকে মেনে নিতে পারছে না। এবং গোটা পৃথিবীতে ইনডিড মুসলিম মেজরিটি কান্ট্রিজে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তাকে পজিটিভলি গ্রহণ করার সংখ্যা 100% প্রথম দিকে। এখন আজকে পর্যন্ত যখন গোটা টুইটার, এখন যেটা এক্স হয়ে গেছে ইলন মাস্ক কিনে নেওয়ার পরে, এবং ফেসবুকের হ্যাশট্যাগ, এই দুইটায় যখন রাইসির জনপ্রিয়তা ঊর্ধ্বে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের শিয়াদের কাফের বলার একটা প্রবণতা চলে আসছে। আবার তারা বলতে চান যে ইব্রাহিম রাইসি শিয়া, তো শিয়া হিসেবে তারা কাফের, আর কাফের হলে তাদের মৃত্যুর ব্যাপারে তাদের আমাদের যে আবেগ সাধারণ মানুষ দেখাচ্ছে সেটা কেন দেখানো হচ্ছে, এরকম একটা অপপ্রচার তারা চালাচ্ছে। এখন বুঝতে হবে ঠিক কী কারণে ইব্রাহিম রাইসি এই জনপ্রিয় হয়ে উঠলেন। ইব্রাহিম রাইসি জনপ্রিয় হয়ে উঠেছেন যখন গোটা পৃথিবীতে অত্যাচারী শোষকেরা তীব্র শক্তিশালী হয়ে উঠেছে, কিন্তু অন্যান্য নেতারা যারা রয়েছেন তারা কথা বলছেন না এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই জালিমদের বিরুদ্ধে। তখন ইরানের ধর্মীয় নেতা, ইরানের নেতৃবৃন্দ, তারা কিন্তু প্রতিবাদ করছেন, মৌখিকভাবে হোক, বিভিন্ন রেজিস্ট্যান্স ফোর্স যেমন হেজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, তো এই সমস্ত বাহিনীকে তারা সমর্থনও দিচ্ছে, এবং ফিলিস্তিনের যে মুক্তিকামী হামাস, তাদেরকেও কিন্তু সহযোগিতা করছে ইরান, আইডিয়া দিয়ে হোক, উৎসাহ দিয়ে হোক, তাদের পক্ষে দুটো কথা বলে হোক। এবং সবচেয়ে বড় কথা, বর্তমান পৃথিবীতে আমরা মোটামুটি সবাই জানি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে প্রভুত্ব করছে গোটা পৃথিবীর উপর। এক অর্থে তারা মোড়ল, মাতুব্বর, সবচেয়ে ক্ষমতাধর, প্রভাবশালী রাষ্ট্র। এই রাষ্ট্রটিকে আবার চালায়, অনেকে বলে থাকে কনস্পিরেসি থিওরিস্ট যারা, ইভেন হার্ডকোর যাদের লেখাপড়া রয়েছে, একাডেমিক গবেষণা রয়েছে, যেমন প্রফেসর জন মিয়ারশিমার এবং স্টিফেন ওয়াল্ট, তাদের মতে, তাদের যে বই রয়েছে ইসরায়েল লবি, দি ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি, এখানে দেখবেন যে ওনারাও বলতে চান যে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূলত ইসরায়েলের ইহুদি লবিটা স্ট্রংলি চালাচ্ছে। এটাকে আমি বলি যে অকুপাইড ওয়াশিংটন, অকুপাইড গাজা, অকুপাইড ওয়েস্ট ব্যাঙ্ক, অকুপাইড জেরুজালেম, অকুপাইড প্যালেস্টাইনের মতো অকুপাইড ওয়াশিংটন, অকুপাইড হোয়াইট হাউস,
অর্থাৎ এই ইহুদিবাদীরা, জায়নবাদীরা, জেরুজালেমের দখলকারী, লুটপাটকারী, হত্যাকারী, গণহত্যাকারীরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও দখল করেছে। তো এই মার্কিন যুক্তরাষ্ট্রকেও দখল করে নেওয়া রাষ্ট্র এক অর্থে পরোক্ষভাবে ইসরায়েলে এখন পর্যন্ত 4টা যুদ্ধ হয়েছে, 1948, 56, 67, 73 এবং পরে আরও কিছু কিছু ক্ষুদ্র যুদ্ধ হয়েছে। সেগুলোতে আরবরা সবাই মিলে পারে নাই। তো 73-এর পরে আর কোনো আরব রাষ্ট্র আসলে ওই অর্থে ইসরায়েলকে ফেসও করে নাই। তো ইরান এই প্রথমবারের মতো ওভার 300-এর ওপরে ড্রোন, মিসাইল ইত্যাদি ইসরায়েলে মেরেছে, যেটা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে ভীষণভাবে আপ্লুত করেছে এবং ইরানের প্রতি এক ধরনের মোহিত করেছে। তো এই সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আমি আজকে আমার অফিসে দপ্তরে দেখলাম অনেকেই রইসি মারা গিয়েছেন, এটা ভীষণ কষ্ট পেয়েছেন। অনেকে কষ্টের পর্যায়টা এমন যে কেউ কেউ এক অর্থে তাদের কেমন যেন কান্না চলে আসছে। এটা কারণ কি? তাদের জীবদ্দশায় ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলতে পারে কোনো মুসলিম দেশ, এটা কেউ ভাবতে পারে নাই, কিন্তু ইরান সেটা করেছে। এটা এক অর্থে তাদেরকে আশা দিয়েছে যে ইসরায়েলের দখলদারত্বের বিরুদ্ধে, ইসরায়েলের অত্যাচারিত রূপের বিরুদ্ধে, ইসরায়েলের জালিম সত্তার বিরুদ্ধে কথা বলার মতো রাষ্ট্র এখনও পৃথিবীতে আছে। তো এই কারণে সাধারণ মানুষের মধ্যে ইব্রাহিম রাইসির যে বিশাল জনপ্রিয়তা, এটা ফেসবুকে সবাই দেখতে পারবেন। রাইসির ছবি দিয়ে অনেকেই পোস্ট করতেছে, স্পেসিফিক্যালি হয়তো অনেকে পলিটিক্সের গোড়া অনেক কিছু জানে না, শিয়া সুন্নির দ্বন্দ্ব ইত্যাদি জানে না, কিন্তু সে জানে যে এই ব্যক্তি রেজিস্ট্যান্স ফোর্সের একজন লিডার, প্রতিরোধ যুদ্ধের একজন বড় নেতা। এই কারণে এখন দেখা যাচ্ছে যে মানুষগুলো দীর্ঘদিন ধরে এই পেট্রো ডলার খরচ করতেছে সৌদি আরব বা অন্যান্য ওয়াহাবি রাষ্ট্র বা ওয়াহাবি এন্টিটির পৃষ্ঠপোষকতায়, শিয়াদেরকে অমুসলিম বলে তাদের রক্তপাতকে হালাল করার চেষ্টা করতেছে, কোটি কোটি ডলারের ফতোয়া, শিয়া বিরোধী অপপ্রচার, ইবনে তাইমিয়ার গোড়াম্য, এগুলো প্রকাশ করতেছে, সব জায়গায় ছড়াই দিচ্ছে। এরপরেও, এই অপপ্রচারের পরেও মুসলিম তরুণদের মধ্যে এবং যারা মুসলিম নয় তাদের মধ্যেও ইব্রাহিম রাইসি বা ইরানের নেতাদের এই জনপ্রিয়তা, এটা দেখে কিন্তু ওয়াহাবিদের আসলে ভালো লাগছে না। দ্যাট ইজ ওয়াই দিস পিপল, তারা ইব্রাহিম রাইসি মৃত্যুতে শিয়াদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যাচার ছড়াচ্ছে। শিয়ারা খারাপ, শিয়ারা এই, শিয়ারা ওই, মানে বোঝাতে চাচ্ছে ইব্রাহিম রাইসির মৃত্যুতে তোমরা শোকাহত হয়েও না। কিন্তু এই জাহেলি এবং জালেমি আচরণ, এটার সাথে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামে একটা সিঙ্গেল আয়াত, একটা সিঙ্গেল হাদিস এই ওয়াহাবিরা, এই কট্টরপন্থীরা দেখাতে পারবে না যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার প্রিয় খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বা তারপরে তাবেইন বা তাবেইন কেউ বা কোনো সুশাসক, তারা কালেকটিভলি কোনো একটা সম্প্রদায়ের উপর, কোনো একটা গোষ্ঠীর উপর তাকফির করেছে, তাদেরকে কাফির ঘোষণা করেছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে। তো শিয়ারা, ইরানের শিয়ারা নিজেদেরকে মুসলমান দাবি করে এবং নিজেদেরকে আল্লাহর রাসূলের অনুসারী মনে করে। এরপরেও তাদেরকে যদি কেউ কাফের ঘোষণা করতে চায়, তাহলে বুঝতে হবে দুইটা ঘটনা ঘটছে এখানে। প্রথমত, তারা হয় কোনো একটা ষড়যন্ত্র করতেছে যেটা মুসলিম উম্মার ঐক্যের বিভাজন ঘটাবে। দুই, তাদের যে বুঝটা আছে সেই বুঝটা বিষাক্ত। তো এটা কোনটা ঘটছে আমি জানি না, তবে যারা এই ওয়াহাবি মানসিকতার রয়েছেন তারা আমি দেখেছি দীর্ঘদিন থেকে এই শিয়াদেরকে মুসলমানদের তালিকা থেকে বাদ দিতে চান। আমি যেহেতু সুন্নি পরিবার থেকে বড় হয়েছি,
আমি নিজেও ছোটবেলায় এই প্রোপাগান্ডাই মগজ ধোলাই খেয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত আমি নিজে স্টাডি করলাম, ডকুমেন্টারি দেখলাম, কারো সঙ্গে ওদের কথা বললাম। তো তখন দেখলাম যে আমাদের যে শিয়া বিরোধী অপপ্রচারের শিকড়, এই শিকড়টা আমাদের এই বঙ্গে না, এটা অন্য কোথাও। অন্য কেউ চাচ্ছে যে শিয়াদের সঙ্গে তথা ইরানের সঙ্গে তথা ইয়েমেনের সঙ্গে লেবাননের সঙ্গে একটা দূরত্ব তৈরি হোক, তথা গ্রেটার মুসলিম ইউনিটিটা ক্ষতিগ্রস্ত হোক, এটা কেউ না কেউ চাচ্ছে। ফার্দারমোর, যদি শিয়াদের প্রতি এক ধরনের এই রেজিস্ট্যান্সের প্রতি মুসলিম বিশ্বের সাধারণ মানুষ, বিশেষ করে ইয়াংদের এক ধরনের ভালো লাগা চলে আসে, যেটা সৌদি যে মোনার্কি রয়েছে, রাজতন্ত্র রয়েছে, সেটাকে থ্রেট দেয়। কারণ ইরানের যে সিস্টেমটা রয়েছে এটা এক অর্থে খিলাফতের এক্সটেনশন রূপটা অনেকটা। ইরানের সিস্টেমটা, এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছেন, হি ওয়াজ নট দ্য সুপ্রিম লিডার অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান। সে হচ্ছে একজন সাধারণ একজন নেতা, যে হচ্ছে ইরানের সুপ্রিম লিডার, ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, ওনারা ইমাম বলেন। ইমাম খামেনির নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে। তো এই ধরনের একটা রাষ্ট্রের নেতারা যখন জনপ্রিয় হয়ে যায়, তখন রাজতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রের অনেকেই ভীত হয়ে যায়। মোরওভার, আপনার তুর্কি এবং সৌদি আরব, তারা মুসলিম বিশ্বের নেতৃত্বের যে লড়াইটা রয়েছে, সেই লড়াইয়েও অনেকটা ইরানকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে থাকে। এই সমস্ত কারণে আসলে এই রয়সি বিরোধী এই প্রোপাগান্ডাটা আমি ফেসবুকে দেখতেছি। তো আমার অনুরোধ থাকবে, ভিডিওটা আর বাড়াবো না, যাদের দেখবেন এই সময়ে শিয়া সুন্নি দ্বন্দ্ব সামনে আনতেছে, আপনি নিশ্চিত থাকবেন সে হয়তো জানে না, ইচ্ছায় বা অনিচ্ছায় এই অপপ্রচারটা সে প্রচার করছে, কিন্তু এটা মূলত একটা অন্যায়। এই সময়ে যখন ঐক্য প্রয়োজন, একটা বৃহত্তর শয়তানি চক্র অক্ষকে পরাজিত করার জন্য মজলুম জাতি হিসেবে যখন আপনার এক হওয়ার কথা, তখন আপনি যখন পৃথক করার ফতোয়া জারি করতেছেন ইবনে তাইমিয়ার মতো গোড়াকে এনে, যার বিভিন্ন আলোচনা ইসলামী অনেক পণ্ডিতগণই খারেজ করে দেন, এবং তাকে সেই সময় ইবনে তাইমিয়াকে ওই সময়েও এক অর্থে তার এই গোড়ামি মতবাদের কারণে, আমি আজকে একটা জায়গায় পড়লাম যে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়েছিল, যদিও আমি এটা সমর্থন করি না কাউকে এই পরিমাণ অপদস্থ করা। মোট কথা হচ্ছে উনি গোড়ামি প্রচার করেছেন, সেই গোড়ামিটাকে গ্রহণ করেছেন। এরপরে আরও কয়েকজন সেখান থেকে ধীরে ধীরে মোহাম্মদ ইবনে ওয়াহাব, যিনি সৌদি আরবের এই যে আল সৌদ পরিবারের সাথে সম্পৃক্ত এনিহাও, তাদের মাধ্যমে সৌদি রাষ্ট্র এই ওহাবি গোড়ামোটাকে তথা ইবনে তাইমিয়ার গোড়ামোকে এটাকে পৃষ্ঠপোষকতা দেয়, এবং এটা বিশ্বের বিভিন্ন দেশে ফান্ডিং করে এই গোড়ামো মতবাদটা ছড়ায়, যার অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিয়াদেরকে মুসলমানের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। এবং এই ওহাবি মতবাদেরই কট্টর সংস্করণ হচ্ছে আইএস, আল কায়েদা, আল নুসরা, এই যেসব সন্ত্রাসী সংগঠনের নাম আমরা শুনি। এরা দেখবেন যে ইসরায়েলের পাশে ছিল, এই যে নুসরা বা আইএস, এরা ইসরায়েলের পাশের ওই অঞ্চলগুলো কিন্তু এদের একটা সময়ে দখলে ছিল, কিন্তু কোনোদিন একটা ঢিল পর্যন্ত ইসরায়েলে ছুঁড়ে মারে নাই, এবং ইসরায়েলও কোনোদিন এদের উপর একটা হামলা করে নাই। এদের কাজ ছিল হলো শিয়া মারো, ইয়াজিদি সম্প্রদায়কে মারো, এই আলাওতি শিয়াদের মারো, 12 ইমামিয়া শিয়াদের মারো, হুতিদের মারো, তাদের কাফের বলো, তাদের বাদ দিয়ে দাও। কেমন যেন ইসরায়েল অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে ওনাদের জিহাদ করার কোনো বাধ্যবাধকতা নেই। তো এই কারণে দেখবেন যারা ফেসবুকে এই যে শিয়া সুন্নির বিরোধটা এই মুহূর্তে আনছে, তাদের কোনোদিনও আপনি দেখবেন না যে জেরুজালেমকে পুনরুদ্ধারের জন্য বা গাজার মজলুম মানুষের জন্য ঠিক এই ওহাবি মতাদর্শ কি বলে। কারণ সৌদি আরবে যারা, তাদের রোলটা কি আসলে, কিংবা মিশরে এখন যে ফাতাহ সিসি আছে, এই বেয়াদবটার রোলটা কি? একে কিন্তু এই ওহাবি এই ঘোমটাওয়ালারা কিন্তু এই ফাত্তাহ সিসিকে সমর্থন দিয়েছে। মুরসিকে উৎখাত করে এই জায়নবাদী যখন ক্ষমতা আসলো, এই ওহাবিরা আমাদের দেশের যে শিয়াদের কাফের বলে, এই সেম ওহাবি, মিশরীয় ওহাবিরা কিন্তু ওই ফাত্তাহ সিসির পা চেটেছে।
এবং এখন যেরকম সালমান আর তার বাবার পা চাটতেছে সৌদি আরবে, তো এদেরই হচ্ছে বাংলাদেশি সংস্করণ ঝামেলাটা বাঁধাচ্ছে এখন। শিয়া এবং সুন্নির মধ্যে বিভাজন তৈরি করে তারা এই ইরান যে একটা গ্লোবাল ফেনোমেনা হয়ে উঠেছে রাষ্ট্রীয় পর্যায়ে, এটাকে তারা সহ্য করতে পারতেছে না। ইরানের একজন নেতার প্রতি কেন এত সবাই শোক প্রকাশ করতেছে, এটা অনেকেই পছন্দ করতে পারতেছে না। তো এই পছন্দ না করার পিছনের রাজনীতিটা হচ্ছে এই ওহাবিদের অপপ্রচার এবং ওহাবিদের যে বিলিয়ন ডলার খরচ করে শিয়া বিরোধী মনোভাব তৈরি করার জন্য তারা যে বিনিয়োগটা ইনভেস্টমেন্টটা করলো, সেটা যে এরকম প্রকাশ্যে ভেস্তে গেল ইব্রাহিম রইসি মৃত্যুর পরে, এটা দেখে তাদের খারাপ লাগতেছে বলেই এই শিয়ারা কাফের হ্যান ত্যান হাবিজাবি এই সমস্ত বাজে জিনিস সামনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আজকের আলোচনা, আর আলাপ বাড়াবো না। তো সবাই আর কি আপনার আশেপাশে যাদেরকে দেখবেন এই ধরনের অপপ্রচার চালাচ্ছে, দয়া করে তাদেরকে কাউন্টার দিবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরিবারকে কেউ অধিক ভালোবাসলে সে কখনো কাফের হতে পারে না। এটা কাফের বলার কোনো অ্যাকচুয়ালি কারো রাইটও নাই। একজন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে, সে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরপরে সে যদি হাজারো পাপ করে এবং পাপ করে এসে সে একই কথা বলে যে আমি মুসলমান, তাহলে তাকে কাফের বলা আবার সো টাফ। এখন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে কিনা আমরা কেউই জানি না, ফলে তাকফির করা খুব কঠিন। দেখবেন সূরা মুনাফিকুন আল্লাহ নাজিল করেছেন, কিন্তু নাম ধরে কারোর নাম বলে না যে অমুক মুনাফিক তমুক মুনাফিক। এই কারণে এই যেভাবে মানুষকে খারিজ করে দেওয়া হচ্ছে ইসলাম থেকে, এই ওহাবি জঙ্গিবাদী চিন্তাটা আমাদের অনেক সুন্নি ঘরানোর মানুষের মধ্যে দেখা যায়। তো অন্যকে খুন করে ফেলানোর জন্য, তার রক্তকে হালাল করার জন্য তাকে ধর্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ধরেন একটা স্পষ্ট হাদিসই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যার মাওলা, অর্থাৎ আমাকে যে নেতা হিসেবে, লিডার হিসেবে, অভিভাবক হিসেবে মানে, আলীও তার মাওলা, মানে আলীও তার লিডার। এরপরে আল্লাহ রাসূল বলেছেন না, আমার সঙ্গে যে শত্রুতা করে আলীর সঙ্গে সে শত্রুতা করে, আলীর সঙ্গে যে শত্রুতা করে আমার সঙ্গে সে শত্রুতা করে। তো এই হাদিসটাকে ভিত্তি করে শিয়া বলি আমরা যাদেরকে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ, এই হাদিস পালন করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিক ভালোবাসেন অন্যান্য সকল সাহাবীর থেকে। এই ভালোবাসার কারণে তারা কি কাফির হয়ে যায় কিনা, এটা একটা থিওলজিক্যাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা এই জন্য যারা বুদ্ধিমান, যেমন ধরেন জাকির নায়েক একজন ভালো প্রচারক, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে শিয়া সুন্নি এই সেক্টেরিয়ান দ্বন্দ্বটা নিয়ে আপনি কি বলেন। তখন উনি কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে উত্তরটা দিয়েছিলেন, আমি ওটা শুনেছি। উনি বলেছিলেন যে ইটস নট এ রিলিজিয়াস ডিফারেন্স, ইটস এ পলিটিক্যাল ডিভিশন। বলেছিলেন শিয়া সুন্নি এটা ধর্মীয় কোনো বিভাজন নয়, অর্থাৎ ওরা আলাদা ধর্ম নয়, আলাদা কাফির হয়ে যায় না, এটা রাজনৈতিক বিভাজন। প্রকৃতপক্ষে সেটা, এই রাজনীতির ভিতরেও ধর্ম আছে, কিন্তু বিভাজনটা মূলত রাজনীতির বিভাজন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উনি যুদ্ধ করেছেন, যেটার কারণে আমরা সুন্নিরা অনেকটা একটু সহনীয়, হকপন্থী বলতে চাই, সবাইকে দুই পক্ষকেই বলতে চাই হকপন্থী, কিন্তু শিয়ারা এখানে একটু এক্সট্রিম। তারা বলতে চায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেহেতু আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন যে যে আমার সঙ্গে শত্রুতা করে সে আলীর সঙ্গে শত্রুতা করে, আর যে আলীর সঙ্গে শত্রুতা করে সে আমার সঙ্গে, সেই অর্থে তারা অনেক বড় সাহাবীর ব্যাপারে এই আলীর সঙ্গে শত্রুতা করার কারণে তাদের আমাদের সুন্নিদের থেকে ভিন্ন ধরনের মতভেদ রয়েছে। এর জন্য তাকে আপনি কাফের বলে দিলে এটা তাদের উপর জুলুম করা হবে। এটা তাদের ইন জেনারেল সমস্ত শিয়া তো আর আসলে বই পড়ে নাই, তারা সবাই ইতিহাসও জানে না, তাদের যে লিডার ক্লেরিক যারা, তারা অনেকে এটা বলে। ইনডিড
আই উড লাইক টু শেয়ার অ্যানাদার থিং, যে আমাদের দেশের যারা ওহাবি অপপ্রচার চালায় থাকে, তারা বলে থাকেন যে শিয়ারা এই গায়ে হাই হোসেন বলে রক্তপাত ঝরা, এটা হারাম। তো এটা কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের এরা যখন ক্ষমতা নেয়, যে খোমেনিরা, তখনই কিন্তু এটা ক্ষমতায় নেওয়ার পরে ধীরে ধীরে ইমাম কিন্তু এই ফতোয়া ডিক্রি জারি করে যে এভাবে এরকম করা হারাম। এমনকি বিশিষ্ট বড় সাহাবি যাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দ্বন্দ্ব, তাদের প্রতি যে অনেক আক্রোশ বা অতিরঞ্জিত অনেক ক্ষোভ থাকে, সেগুলোকেও কিন্তু তারা নিষেধ করে দেয়। এখন কেউ ইন্ডিভিজুয়ালি যদি এটা করে, ইতিহাসকে পাঠ করে ইতিহাসের দৃষ্টিতে, এটার জন্য সে আল্লাহর কাছে গিয়ে সে জবাবদিহি করবে। এটা আপনি আমি তাকে কাফের বলার তো কোনো কথা না। আমাকে আর আপনাকে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই যে আমাকে, আমার ব্যাপারে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ব্যবহার করেছি, আমার ব্যাপারে যদি কেউ এই ব্যবহারটা নিয়ে কিছু করে, তোমরা তাকে কাফের বলে তার উপর ঝাঁপিয়ে পড়ো। এই ধরনের নির্দেশ তো আমাদের দুই রাশেদিন খলিফা দিয়ে যাননি। ফলে এই বিষয়গুলো, থিওলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমাদের ডিসিশন দেওয়ার কোনো উপায় নাই। প্রকৃতপক্ষে আল্লাহই বলতে পারেন যে কে ওনাকে বিশ্বাস করে আর কে করে না, কে কাফের আর কে মুসলিম। কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে নিজেদের দাবি করতে পারি। তো আমি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে দাবি করছি, আর একজনে এসে আপনি আমাকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু ইসলামিক রুল না। আল্লাহ আবার এই ম্যান্ডেটটা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি বলতে পারতেন যে এ মুসলমান আছে বা এ নাই। তো এর বাইরে আর কে বলবে? আর কারো এটা বলার রাইট নাই। আর হচ্ছে আমাদের এই যুগের প্রেক্ষাপটে আসলে নাই। ওই সে রাশেদিন খলিফারা বলতে পারতেন। তারপরেও দেখেন, বৈধ খলিফা ইসলামী শরীয়তে অনুযায়ী বৈধ, ইসলামী শরীয়ত যে খলিফা ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ, যার ব্যাপারে রাসূল বলেছেন যার সঙ্গে আলীর সঙ্গে যে শত্রুতা করে আমার সঙ্গে শত্রুতা করে, তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে অনেক সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তথাপি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাদের কাউকে কাফের বলেন নাই। তো অর্থাৎ কাউকে কাফের বলা এটা খুব ভয়ানক ব্যাপার। তা আমাদের দেশে এই ওহাবি প্রভাবিত মানুষগুলো ফেসবুকে, অনলাইনে, অফলাইনে সব জায়গায় আসলে মানুষকে কাফের বানানোর জন্য এক অর্থে বসে আছে, যেটা ইসলাম সম্মত আচরণ নয়। এটা আমি সবসময় একটা কথা বলে থাকি যে আল্লাহ রাসূল যখন এই নতুন ধর্মের দাওয়াত দিচ্ছিলেন, তখন খুব অত্যাচারের শিকার হয়েছিলেন। একজন মানুষ মুসলমান হইলে অনেক খুশি হতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে রাখতেন কয়জন মুসলমান হলো। এত মানে একজন মুসলমান হওয়া কত আনন্দের বিষয় ছিল। তো সেই মানুষগুলো এখন হয়েছে কি, এই মোল্লারা বা ওহাবি যারা আছে, এরা আরও ইসলাম থেকে খারিজ করে দিতে চায় মানুষ। একটা সময় ইসলামে কেউ প্রবেশ করলে এরকম লিখে রাখতো। আলী তো লিখতে জানতেন, আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে যে আমাদের এতজন হইল, ইসলামের ছায়াতলে আসলো। আর এখন আমাদের ওহাবিরা ইসলামের ছায়াতলে মানুষ থাকতে চায়, তাদেরকে বের করে দিতে চায়। মানে সম্পূর্ণ অনইসলামিক চিন্তাভাবনা। মানুষের ভুল হতে পারে, তার আইডিওলজি, আকিদা আপনার সাথে না মিলতে পারে, তার সঙ্গে আল্লাহ রাসূল পথ দেখাই দিয়ে দিচ্ছে, তার সঙ্গে বাহাস করেন, ডিবেট করেন, তাকে ডাকেন, তাকে বোঝান। সে যদি আপনার উপর আক্রমণ করে, তারপরে না প্রতি আক্রমণ করেন, এর আগ পর্যন্ত বোঝান তাকে। তা না করে শিয়ারা অমুসলিম বলে বলে মানুষগুলোর ব্যাপারে ঘৃণা উৎপাদন করতেছে, যেটা সম্পূর্ণ ইসলামের কোনো আচরণ নয়। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার, ধরেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় মেরে ফেললো এই কুফাবাসী ডেকে নিয়ে, হ্যাঁ, এবং আমাদের মুয়াবিয়ার সন্তান ইয়েজিদ বদমায়েশ সেটা নির্দেশ দিল পানি আটকায়। আরও অনেক বাটপার বদমায়েশ ওখানে ছিল, যাদেরকে অনেকে আবার এখন অনেক সম্মান দিয়ে কথাও বলেন। তো এই সমস্ত বিষয় চিন্তা করে শিয়ারা নিজেদেরকে খুব কষ্টের জায়গায় ভাবে, এবং তারা প্রত্যেকে ওই জায়গায় নিজেকে কল্পনা করে যে সে ওইখানে থাকলে সে হয়তো হুসাইনের জন্য, হুসাইনের পথে ওই বিপ্লবে অংশ নিত। তো এই চেতনাটা থাকা তো জরুরি, কারণ আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন, বেহেশতে যারা যাবে, জান্নাতে,
এই যেসব যুবক যাবে এদের সর্দার লিডার হবে ইমাম হাসান এবং হোসেন। কোনো নবীর নাম কিন্তু বলেন নাই আল্লাহর রাসূল, একটা জিনিস মনে রাখেন, হাসান হোসেনের নাম বলেছেন। আরেকটা হাদিসে আছে ইমাম হাসান হোসেন বেহেশতের সর্দার, তো তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে নিশ্চয়ই মূল্যবান, তাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই আরও বেশি মূল্যবান, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ফাতিমা হচ্ছে আমার টুকরো, আমার খণ্ড, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পিচ হচ্ছে ফাতেমা, তো ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। দেখেন এই সমস্ত হাদিস ইত্যাদির ভিত্তি করে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারকে ভালোবাসে আর তাকে ভালোবাসে, এই অপরাধে কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে না। বললাম যে ইন্ডিভিজুয়াল অনেক ইনসিডেন্ট আছে যেগুলো সহিহ বুখারী এবং মুসলিমে আছে, দেখবেন সেইগুলোর উপর ভিত্তি করে একটা ব্যক্তি যদি কোনো সাহাবীর উপর কোনো একটা বিষয়ের একটা পার্টিকুলার কনটেক্সটে একটা ডিসিশন নেয়, সেটা তাকে ইসলাম থেকে খারিজ করে না। ইসলামের মৌলিক ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা নাই, ইলাহা নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে আমার বুনিয়াদ। এই বুনিয়াদ যদি আমি বিশ্বাস করি, তাহলে আপনি যত বড় ওহাবি খারেজি পণ্ডিত হন না কেন, আমাকে আপনি অমুসলিম ঘোষণা দিতে পারবেন না। এটা তো বুনিয়াদ, আমি এই বুনিয়াদে বিশ্বাস করছি। বাকি আমার অপরাধ থাকতে পারে, আল্লাহ বলেছেন যে আমি সমস্ত অপরাধ ক্ষমা করে দিব শিরকের অপরাধ ছাড়া। তো বাকি অপরাধ যদি আল্লাহ ক্ষমা করে দেয় ওই মানুষগুলোকে, তা আপনি যে আগে থেকে তাকে কাফের বলছেন, এই রাইটটা আপনাকে কে দিল? দ্যাটস দ্য বেসিক কোশ্চেন। এই কারণে আমি এই সমস্ত দ্বন্দ্বে সংঘাতে অলওয়েজ আমি কাউকে কাফের বলার পক্ষে নই। যারা এটা করে, আমি আমার জায়গা থেকে আমি মনে করি এটা আমার অ্যাজ এ বিলিভার মাই ডিউটি টু প্রোটেস্ট দ্যাট খারেজি আইডিওলজিস, তাকফিরি আইডিওলজিস। আমি অলওয়েজ প্রোটেস্ট করি যে কালেকটিভলি কাউকে কাফের বলার কোনো রাইট নাই, ইন্ডিভিজুয়ালিও কাউকে কাফের বলার কারো রাইট নাই। ইভেন আমি এটাও বলি যে একটা মানুষ আপনি দৃশ্যত তাকে অপরাধ করতে দেখছেন, কিন্তু গোপনে আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে না, বা আল্লাহর সাথে তার পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অন্য কোনো ডিল হচ্ছে কি না, এটা আমি আপনি জানি না। ফলে আমরা তার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ তাকে সৎপথে ফিরিয়ে আনো, হেদায়েত দিক বা ভালো কিছু করে। মানুষের ক্ষতি, অন্যের হক নষ্ট করা ছাড়া বাকি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই কারণে কেউ আল্লাহর রাসূলকে আর তার পরিবারকে অধিক ভালোবাসার কারণে সে কাফির হয়ে যাবে, এই চিন্তাটার সাথে আমি একমত না। ফলে ইব্রাহিম রাইসি মরে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর পর তার জন্য যারা শোক প্রকাশ করছেন, সেই শোকটা কিছুতেই অনইসলামিক শোক নয়, বরং এই ব্যক্তিটা এখন যে মজলুম জনগোষ্ঠী ফিলিস্তিন, তাদের মুক্তি আন্দোলনের জন্য লড়াই করছে, যেটা হচ্ছে শেষ জামানায় হক ও বাতিলের লড়াইয়ের পার্থক্যকারী। সোজা কথা, ইমাম আল মাহদি আসবেন, ইমাম ঈসা ইবনে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বলতে কাইন্ড অফ আমাদের তো লিডার হয়ে আসবেন উনি, তো উনি আসবেন নবী, এসে কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? এই জায়নবাদীদের বিরুদ্ধে, এই যে নব্য হিটলার, নেতানিয়াহু বা এর পরের পুরুষ, তাদের বিরুদ্ধেই যুদ্ধ করবেন। জেরুজালেম পুনরুদ্ধার করবেন, জেরুজালেমকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করবেন। তো সেই প্রতিরোধ লড়াইয়ে ইব্রাহিম রাইসিরা হকের পথে আছে, আর আপনি জুব্বা পরা ওহাবি বাটপার আরামে বসে বসে খেয়ে ভুঁড়ি নামিয়ে মানুষকে কাফের বলতেছেন, সেই মানুষগুলোকে যারা লড়াই করছে এই অ্যান্টিক্রাইস্ট দাজ্জালের ফোর্সের বিরুদ্ধে। দ্যাটস এ ভেরি ভেরি ব্যাড পার্ট অফ দি ওহাবি পিপল। এটা ছিল আজকের আলোচনা। আর কিছু আমি বলতে চাই না। মোট কথা, ইব্রাহিম রাইসির এই মৃত্যু একটা অপূরণীয় ক্ষতি, কিন্তু আমরা বিশ্বাস করি যেহেতু ইরানের রাষ্ট্রটা চলে থিওক্রেসির ভিত্তিতে, ইসলামের যে মজলিসের শুরা ভিত্তিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের ভিত্তিতে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা কোনো শূন্যতা হবে না। ওখানে যেহেতু সুপ্রিম লিডার এবং ওখানকার নেতারা কিন্তু চোর বাটপার না, আমাদের দেশের বা আমেরিকার বা ইসরায়েলের বা অন্যান্য জায়গায় চোর বাটপার বা নৈতিকভাবে অধপতিত না। ফলে তাদের কিন্তু মোরাল স্ট্রেংথ আছে প্রত্যেকটা ব্যক্তির,
পার্টিকুলারলি আইআরজিসি যেটাকে ভয় পায় বা যাদের একটা পার্ট আছে দেখবেন কুদস ফোর্স, যাদের উদ্দেশ্যই হচ্ছে এই জেরুজালেম পুনরুদ্ধারের ফোর্সটা কিভাবে মোবাইলাইজ করা যায়। তো আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, মানে এরা ইসলামী বিপ্লব রক্ষাকারী। এরা শুধু সুপ্রিম লিডার ইমাম, অর্থাৎ ওদের বিশ্বাস মতে খলিফা জাকারিয়া, আমাদের সায়েন্টিফিক তাফসিরের ওনার মতে ইমাম খামেনি এক অর্থে খিলাফত প্রতিষ্ঠিত করেছেন ইরানে। এটাকে আমি নানাভাবে এটা ডিফার করি, ওনার সঙ্গে পুরোপুরি একমত না। মোট কথা ওনাদের যে সিস্টেমটা আছে, ওই সিস্টেমটায় একজন নেতা মারা গেলে ওইটার শূন্যস্থান পূরণ হয়ে যাওয়ারই কথা। কারণ তারা তো আসলে ব্যক্তিগত কারণে ওইখানে ধর্মীয় নেতা হয়ে ওঠে নাই, তারা একটা দীর্ঘ পথ পরিক্রম দিয়ে সৎভাবে ওই জায়গায় গিয়েছে। অনেকে বলতে চান ইব্রাহিম রইসি পরবর্তীতে সুপ্রিম লিডার হয়ে যেতে পারতেন, যেহেতু বর্তমান সুপ্রিম লিডারের বয়স নিয়ারলি 90 ইয়ার্স। তো এই কারণে ওনার মৃত্যুটা এক অর্থে আসলে গভীরভাবে শোকের। তবে আমার বিশ্বাস যারা জায়নবাদের বিরুদ্ধে রেজিস্ট্যান্স ফোর্স গ্লোবালি রয়েছে, তারা ইব্রাহিম রাইসিকে অনেক মনে করবে এবং এই শূন্যস্থান পূরণের জন্য আমরা সবাই দোয়া করি। তার প্রতি সম্মান রেখে বিদায় নিচ্ছি। আচ্ছা, এই এক অর্থে একটু হার্ড আলোচনা, তাও এখানে দেখি কেউ শুনছে। তুহিন ভাই, তাইমিয়ার উক্তি নিয়ে পোস্ট দেখে আমারও তোমার মতোই চিন্তা এসেছিল। ধন্যবাদ ভাই, আপনি তো একজন বিচক্ষণ মানুষ, আপনার এই চিন্তাটা আসা স্বাভাবিক। আমার ছোট ভাই মেহেদি হাসান ইজ ওয়াচিং, সামি ইজ ওয়াচিং, হাসান ইমাম মুন্না আমার বন্ধু, সে দেখছে। এই বদরুদ্দোজা আমার ছোট ভাই, সে দেখছে। মামুনুর রশিদ বড় ভাই, তিনি দেখছেন। বাহ, অনেকেই দেখলাম দেখছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমার এখন আসলে জ্বরটা রিকভারি সিচুয়েশন, তো আমি হয়তো কথা বলতে বেশি জোরে পারি নাই, আমি ঠিক জানিও না শোনা গেল কি না, কিন্তু মনে হলো আলোচনাটা সামনে আসা জরুরি। ইন্টারনেটও তেমন আমার মনে হচ্ছে না ভালো। সবাই ভালো থাকবেন। মোহাম্মদ সামি বলেছে ভেরি মাচ ইনফরমেটিভ ডিসকাশন। থ্যাংক ইউ, তো আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের চারপাশে যে পরিমাণ ডিসইনফরমেশন, বিশেষ করে রিলিজিয়ন বেসড ডিসইনফরমেশন ছড়ায়, সেটা অবাক করার মতো। হ্যাঁ, তো এই ডিসইনফরমেশনটাকে আমাদেরকে, যাদের আল্লাহ আমাদেরকে বোঝার সক্ষমতা দিয়েছে, কাউকে বা অনেককেই, তাদের আসলে এগিয়ে আসা উচিত। হয়তো অনেক সীমাবদ্ধতায় আমরা পারি না, কিন্তু যথাসম্ভব আসলে ডিসইনফরমেশন রিলিজিয়ান ভিত্তিক সেগুলোকে আমাদেরকে পরাজিত করা উচিত। কারণ আমি নিজে দেখেছি, আমি নিজেও ছোটোবেলা থেকে এই শিয়াদেরকে কাফেরই ভাবতাম, সত্যি বলতে, এত খারাপ এরা। হ্যাঁ, তো মানে ধীরে ধীরে আমি যখন ওদের সঙ্গে পড়াশোনা করেছি, বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখেছি, আমাদের যে সুন্নিদের লজিকগুলো, রিজনগুলো, সেগুলোকে আমি ব্যবচ্ছেদ করেছি, আমি দেখি যে ওদেরকে কাফের বলার ভিত্তিটা খুব দুর্বল।